ভোট বড় বালাই, তার উপর আবার সামনে 21শে জুলাই। তাই অন্দরের দ্বন্দ্ব যাই থাকুক না কেন, সেই নিয়ে আর বিতর্ক বাড়াতে রাজি নয় তৃণমূল কংগ্রেস। শীর্ষ নেতৃত্বের নির্দেশ ছিল সিউড়ি, বোলপুর এবং রামপুরহাটে ঘুরিয়ে ফিরিয়ে কোর কমিটির বৈঠক হবে। সেই মতো এবার কোর কমিটির বৈঠক ডাকা হয়েছিল সিউড়িতে, কিন্তু শেষ মুহূর্তে তা বদলে করা হয় বোলপুরে। শনিবার কোর কমিটির বৈঠকে মধ্যমণি ছিলেন অনুব্রতই। জেলায় গুঞ্জন রাশ নিজের হাতে রাখতেই বৈঠক বোলপুরে টেনে এনেছেন কেষ্টমণ্ডল। বিরোধী গোষ্ঠীর বলে পরিচিত কাজল অবশ্য জানিয়েছেন, অনুব্রত মণ্ডলের শারীরিক অসুস্থতার জন্যই এই বদল। দলনেত্রীর নির্দেশ শিরোধার্য, তার বাইরে কোনো কথা হবে না, একথা সত্য। কিন্তু আমাদের বীরভূম জেলা কোর কমিটির সদস্যদের মধ্যে কেষ্টদা অনুব্রত মণ্ডল, তার শারীরিক অসুস্থতা আছে, যার জন্য মিটিংগুলো বোলপুরে করা হচ্ছে। উনি একটু সুস্থ হলে মিটিংগুলো আগামী দিনে যেভাবে দলনেত্রী নির্দেশ দিয়েছেন সেই নির্দেশ অনুযায়ী। জেলা নেতৃত্বের দাবি কোনো নির্দিষ্ট অভিযোগ নয়, এদিনের বৈঠকের মূল আলোচ্য বিষয় ছিল বন্যা পরিস্থিতি, 21শে জুলাইয়ের প্রস্তুতি। 21শে জুলাই লোকজন এখান থেকে ব্যাপক যাবে, এমনকি প্রায় 100-র উপর বাসও এখান থেকে যাবে। কোর কমিটি বৈঠক করলেও মাঠ ভরবে, বৈঠক না করলেও আপনার ধর্মতলা পড়ে যাবে। তার কারণ হচ্ছে প্রত্যেকটি বাস সিন্ডিকেটকে বলা আছে বিনা পয়সায় বাস দিতে হবে। প্রত্যেকটি কন্ট্রাকচুয়াল কর্মচারী থেকে শুরু করে সমস্ত লোক যারা কোনো না কোনো সরকারি সুবিধে পায়, লক্ষ্মীর ভান্ডার থেকে শুরু করে যা, প্রত্যেককে বলা আছে না গেলে পরে কেটে দেওয়া হবে। এটা বাৎসরিক ডিম ভাত উৎসব। 27শে জুলাই কাজল শেখের তত্ত্বাবধানে নানুরে শহীদ স্মরণ সভা নিয়েও আলোচনা হয় এদিনের বৈঠকে। সেদিনের অনুষ্ঠানে কি নানুরে দেখা যাবে অনুব্রত মণ্ডলকে? দেখুন, এটা তো বলা খুব কঠিন, কার কোন কাজ পড়ে যাবে, কি পড়বে, কার কোন ব্যস্ততা হবে সেটা জানি না। তবে কোর কমিটি সদস্যরা থাকবেন, এটুকু আমরা বলতে পারি। আমরা সকলে মিলিত হবে, সংঘবদ্ধ হবে, আলাপ আলোচনার সাপেক্ষে 27 জুলাই মিটিংটা সাকসেসফুল করার উদ্দেশ্যেই 26শে জুলাই জেলা কমিটি এবং কোর কমিটি মিটিং ডাকা হয়েছে। 26শে জুলাইয়ে দুটি বৈঠক জেলার 3 মহকুমার মধ্যে কোথায় হবে তা স্পষ্ট করেননি কেউ। 2026-এর বিধানসভার আগে এই কোর কমিটি ঐক্যতা বজায় রেখে আগামী দিনের পথ চলতে পারবে কি পারবে না, এখন সেটাই সবথেকে বড় দেখার বিষয়। ক্যামেরায় সম্রাট ভান্ডারীর সাথে প্রসেনজিৎ মালাকার, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।